আসসালামু আলাইকুম। স্মার্ট সার্ভিসিং জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম জুকির 8700A মডেলের একটি মেইন বোর্ড আর কি। তো এই মেইন বোর্ডটাতে পাওয়ার আসতেছে না। তো কি কারণে পাওয়ার আসে না বা কি কি কারণে হতে পারে এই সমস্যাগুলো, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বোর্ড সম্পর্কে আরও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওটা আরও ভালো ডিটেলস দেওয়া আছে। তো ওটা আপনারা দেখে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো মূলত এটা হচ্ছে আমার পাওয়ার বোর্ডটা, জুকি মেইন পিসি বোর্ড আর কি, সরি মেইন পিসি বোর্ড। এটার আর একটা পাওয়ার বোর্ড আছে ছোট। তো এই মেইন পিসি বোর্ডটা থেকে আপনার যেহেতু পাওয়ার সাপ্লাই দেয় প্লাস সম্পূর্ণ বিষয়টা কন্ট্রোল করা হয়। তো এটা থেকে যদি পাওয়ার সাপ্লাই না হয়, মানে মনিটর পাওয়ার না আসে, সেক্ষেত্রে কি কি সাইড আপনাদের দেখতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার এটা দিয়ে হচ্ছে এই বোর্ডটাতে পাওয়ার ইন হয়। ঠিক আছে? এই বোর্ডে মূলত মানে এটার একটা ছোট একটা এফএলটি বোর্ড আছে, ছোট পাওয়ার বোর্ড। তো ওই বোর্ডটার থেকে এটাতে পাওয়ার সাপ্লাই হয়। তো এটা যদি মূলত প্রাথমিকভাবে আপনি দেখেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনার যদি এই সেট থেকে পাওয়ার ইন না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা অন হবে না। ঠিক আছে? তো মূলত এখানে আপনার কিছু জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে দেখেন, এদিক দিয়ে পাওয়ার যখন ইন হয়েছে, এই পাওয়ারটা কোন দিকে গেছে। ঠিক আছে, দেখেন পাওয়ারটা কিন্তু এখান থেকে ইন হয়েছে। পাওয়ারটা ইন হয়ে এদিক দিয়ে আপনার ক্যাপাসিটর হয়ে এদিকে আসছে। এদিকে আসে এই যে এই ডায়োডের মাধ্যমে, এখানে ডায়োড ছিল দুইটা, এই ডায়োডের মাধ্যমে আপনার কিন্তু এদিকে আসছে। আসার পরে আইপিডি তে আসছে, আইপিডি থেকে এই চপারে গেছে, চপার থেকে কিন্তু আপনার এদিকে ভোল্টেজটা সাপ্লাই হয়েছে। মানে চপার থেকে আপনার 15 ভোল্ট, যা যেরকম লাগে এরকম একটা ভোল্টেজ। তো এখান থেকে আপনার ভোল্টেজটা এদিকে সাপ্লাই হয়েছে। আবার এদিক থেকে কিন্তু মানে আরেকটা ইয়াতে এদিক দিয়ে আরেকটা চপার আছে। এই যে এই চপারের মাধ্যমে কিন্তু আবার এদিকে ভোল্টেজ পাস করা হয়েছে। তো যেহেতু আমার মূলত আজকে যে সমস্যাটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই বোর্ডে। দেখেন এখান দিয়ে আপনার এই ডায়োড, জিনার ডায়োড ছিল, এই যে এখানে দেখেন জিনার ডায়োড ছিল। তো এই জিনার ডায়োড দিয়ে ভোল্টেজ পাস হয়েছে। তো মূলত আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে আমার চপারে। দেখেন চপারটা কিন্তু এদিক দিয়ে আপনার নষ্ট হয়ে গেছে আর কি, পরে জয়েন করা হয়েছে। এদিকে কিন্তু পুরে আপনার এই চপারের যে তারটা, কয়েলের যে তার, এটা কিন্তু পুড়ে গেছিল। ঠিক আছে? পরে কিন্তু এটা জয়েন দেওয়া হয়েছে, কিন্তু জয়েন দেওয়ার পরেও আসলে যে ভোল্টেজটা, এটা কিন্তু সঠিকভাবে আসে নাই। কারণ হচ্ছে এটার ভিতরে যে কয়েল, সেটা কিন্তু পুড়ে গেছে। তো মূলত এই কারণেই হচ্ছে আপনার এই পাওয়ার বোর্ডে পাওয়ার আসতেছে না। দেখে আপনাদের এই যে এই সাইড থেকে দেখেন, এই চপারটা কিন্তু এখানে ছিল, এই আইপিটি দিয়ে পাস হয়ে এখানে আসছে। অনেক সময় আইপিটি খারাপ হলেও কিন্তু পাওয়ার আসে না। এরপর এই চপারে, ঠিক আছে, এই যে চপারটা পুড়ে গেছে আর কি। তো যার কারণেই আর কি মূলত এদিকে ভোল্টেজ কিন্তু পাস হচ্ছে না। ঠিক আছে? যখন আমার চপারটা ওকে হবে, প্লাস হচ্ছে আপনার আমার এই সাইডের আইপিডি ঠিক থাকবে, ডায়োড গুলো লাগানো হবে, এরপরে যে পারফেক্ট যে ভোল্টেজটা আসবে, তখন কিন্তু আপনার এই সাইডের যা আছে এদিকে যে অপশনগুলো, এগুলো কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে। এখানে যখন 15 ভোল্ট করে থাকবে, ঠিক আছে, তখন কিন্তু আইপিএম চালু হবে আর কি। আইপিএম থেকে ভোল্টেজ মানে এর কার্যক্রম যেটা সেটা সে করবে আর কি। তো এভাবেই কিন্তু মূলত পাওয়ার সাইডের জন্য করা হয়, কাজ করা হয়। এই যে এই সাইডটা হচ্ছে পাওয়ার সাইডের জন্য। তো আসলে পাওয়ার না আসার কয়েকটা কারণ আছে। তো এর ভিতরে দেখা গেছে শুধু এটাই যে খারাপ হয় এরকমও না, আরো অন্য আনুষঙ্গিক আরো অনেক জিনিস খারাপ হয়। তো এটা এই জুকি 8700A মডেল নিয়ে কিন্তু আমার আরো ভিডিও আছে। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেখানে কিন্তু আরো অন্যান্য হিরোর সম্পর্কে আপনার আরো ডিটেলস ভাবে দেওয়া আছে। তারপরে আমি বোর্ডটা আবার আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি।
আপনার এটা কিন্তু হচ্ছে প্যাডেলের জ্যাক। যদি কোনো কারণে প্যাডেলে কাজ না করে বা মেশিন রান না হয়, পাওয়ার আসে, প্রোগ্রাম সবকিছু ওকে হয়, যদি মেশিন রান না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে প্যাডেল ইউনিটটা দেখতে হবে। এটা হচ্ছে ডিসপ্লে ইউনিট, এটা হচ্ছে ডিসপ্লের যে ইউনিটের লাইন এটা। ঠিক আছে, আপনার অনেক সময় দেখা গেছে যদি ইরোর 88 বা এরকম শর্ট লেখা আসে তখন কিন্তু আপনার অনেক সময় দেখবেন এই ডিসপ্লের লাইনে কিন্তু অনেক সময় সমস্যা থাকে। যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এরর 88 উঠে থাকবে। আবার এই এরর 88 উঠে থাকার আরেকটা কারণ হচ্ছে আপনার যদি এই জ্যাক লুজ থাকে, সিএন 12 এই জ্যাকটাও যদি লুজ থাকে বা জ্যাকটা না লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 88 উঠে থাকবে। কারণ এটা দিয়ে আপনার হচ্ছে সিস্টেমটা রান করানো হয়েছে এই ভোল্টেজ দিয়ে। আপনার এখানে কিন্তু আপনারা এই মনিটর যদি কাজ না করে সেক্ষেত্রে কিন্তু CP18 যে মনিটরটা আছে এটাতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এই যে এই জ্যাকের মাধ্যমে। ঠিক আছে, এটা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, তো আমি বলে দিলাম। আপনার দেখা গেছে এই CN38 এই 38 নাম্বার জায়গায় কিন্তু আপনার CP18 দিয়ে আপনার কাজ চালাইতে পারবেন যদি ইনকেস কোনো সমস্যা হয়। আর এটা তো হচ্ছে মোটরের লাইন, এটা দিয়ে আপনার মোটরের লাইন দেওয়া হয়েছে, এটা মোটরের এসি লাইন দেওয়া হয়েছে। তো এই তো মোটামুটি। আর যেহেতু পাওয়ার নাই, পাওয়ারের জন্য এই যে সেটটা মোটামুটি আপনাদের দেখতে হবে। যেহেতু আমার চপার খারাপ, এখানে চপার যদি লাগাই দেই ইনশাল্লাহ আমার যে প্রবলেমটা এটা কিন্তু সলভ হয়ে যাবে। আর এটার জন্য আসে 815 আপনার হচ্ছে রেজিস্টার প্যাক যদি লাগানো না থাকে। তো আমার ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন, ওই ভিডিওতে আরো ডিটেলস ভাবে আপনার বলে দেওয়া আছে। ঠিক আছে, আপনার দেখা গেছে ইরো 302 কেন আসে বা এগুলো সবই আর কি দেওয়া আছে। আর এই যেটা হচ্ছে ফ্যানের লাইন, ঠিক আছে, আপনার C55 C58 এগুলো ফ্যানের লাইন। আপনার এটা খেয়াল রাখবেন যে আপনার কন্ট্রোল বক্সের ফ্যানটা কি চলতেছে কিনা। যদি ফ্যানটা না চলে তাহলে কিন্তু আপনার কন্ট্রোল বক্সে এরকম এই যে পাওয়ারের সমস্যা হবে। আর যেহেতু এখন গরমের সময়, প্রচুর গরম পড়তেছে, যে ফ্যানটা দিয়ে আপনার গরম হাওয়াটা বের করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার বোর্ড পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এই বোর্ডটার কিন্তু হয়তো আপনার ফ্যানটা চলতেছিল না, যার কারণে কিন্তু এরকম শর্ট সার্কিট হয়ে আপনার হচ্ছে দেখা গেছে বা হিট হয়ে আপনি এই চপারটা প্লাস এদিকে আশেপাশে আরো কিছু পার্টস নষ্ট হয়ে গেছে। তো এই জন্য আপনারা খেয়াল রাখবেন। এবং কি মেশিন চালাইতে গেলে আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে সপ্তাহে একদিন হলো মেশিনটা হাওয়া দিয়ে পরিষ্কার করবেন। দেখা গেছে সে সময় আপনি দেখতে পারবেন যে আপনার ফ্যানটা কি চলে কি চলে না। যেসব মেশিনের কন্ট্রোল বক্সে আপনার ফ্যান থাকে, অ্যাডজাস্ট ফ্যান, সেই জায়গায় আপনার ফ্যানগুলো আপনার চেক দিবেন। কারণ হচ্ছে ফ্যানগুলো যদি না চলে এটার গরম হাওয়াটা বের হইতে পারে না, আর যার কারণে আপনার এই বোর্ডগুলো পুড়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। অনেক সময় আছে আইপিএম পুড়ে যায়, একটা আইপিএম এর দাম কিন্তু অনেক। ঠিক আছে, আপনার সেক্ষেত্রে আইপিএম এর খরচটা কিন্তু অনেক টাকা পড়ে যায়। আবার সার্ভিস চার্জ, মানে এই জন্য আর কি আপনারা একটু আগে থেকে সচেতন হবেন। মানে রোগ হওয়ার আগে সমাধান যদি হয়ে যায় সেটা আপনাদের জন্য ভালো। তো এই হচ্ছে আমার মোটামুটি বোর্ডের পরিস্থিতি, ভালোভাবে দেখিয়ে দিই। আর এখানে কোন জায়গায় কোন ধরনের পার্টস গুলো থাকে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে এই সাইডটা আপনার প্রবলেমটা হয় বেশি এই বোর্ডগুলোতে। তো যাই হোক, এই ভিডিও থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর যেহেতু গরমের সময় অবশ্যই বেশি বেশি পানি খাবেন আর ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবেন। যদি বাহিরে না গেলে কাজ হয় সেক্ষেত্রে বাহিরে না যাওয়ার চেষ্টাটাই করবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।